আমি চাই তুই তোর বউ নিয়ে আলাদা হয়ে যা শাওন। মায়ের মুখে এমন কথা শুনে শাওন হতভম্ব হয়ে যায়। সে অবাক দৃষ্টি নিয়ে মাকে বলে, মা কি হয়েছে? রূপা তোমার সাথে খারাপ আচরণ করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তুমি রূপার উপর রাগ করে আমাদেরকে আলাদা হয়ে যেতে বলছো? রূপা তোর বউ, তোর দায়িত্ব তোর বউকে ভালোবাসা, সম্মান করা। ভালোবাসা না দিলে সংসার জীবন সুখের হবে না তোর। তাই কিছু না জেনে না বুঝে সব কথাই শুধু বউয়ের দোষ খোঁজার চেষ্টা করিস না শাওন, এটা খুব খারাপ গুণ। কথাগুলো বলে মা শাওনের দিকে শান্ত চোখে তাকায়। শাওনও কিছুটা লজ্জা পায়। তার মা তাকে শান্ত কণ্ঠে বলে, রূপা খুব ভালো মেয়ে, ও কিছু করেনি। তাহলে আমাদের আলাদা হয়ে যেতে বলছো কেন? শাওন কথাটি জিজ্ঞাসা করে উত্তরের আশায় মায়ের দিকে তাকিয়ে আছে। তার মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তেমন কিছু না, আমি আসলে তোর বাবার সাথে একা থাকতে চাই। জয়েন্ট ফ্যামিলি হওয়ায় তোর বাবার সাথে কখনো একা সংসার করা সম্ভব হয়নি, কিন্তু আমার খুব শখ ছিল তার সাথে একা সংসার করব। একটু এই আনন্দের অনুভূতি কেমন সেটা অনুভব করব, কিন্তু তা কখনো হয়ে ওঠেনি। আগে শ্বশুর শাশুড়ি ননদ দেবরের জন্য হয়নি, এখন এই বয়সে এসে তোর এবং তোর বউয়ের জন্য হচ্ছে না। তাই আমি চাচ্ছি তোরা আলাদা হয়ে যা। ও আচ্ছা, এই ব্যাপার, তুমি আগে বলবা না মা? তোমার স্বপ্ন যদি এটাই হয় তাহলে আমি আলাদা হয়ে যেতে রাজি আছি মা। তুমি এবং বাবা যদি এখন সময়টাকে নিজেদের মতো করে উপভোগ করতে চাও, তখন সন্তান হিসাবে আমার দায়িত্ব তোমাদের এমন সুন্দর একটা জীবন দেওয়া। শাওনের কথায় মা মাথা নাড়ায়। দুইজন কথা বলে সিদ্ধান্ত নেয় শাওন এ মাসের বেতন পেলে বাসা ভাড়া খুঁজবে অফিসের আশেপাশে, পরের মাসে সেখানে চলে যাবে। শাওনের মা এতে সম্মতি জানায়। শাওন মজা করে মাকে বলে, মা তোমার আর বাবার আলাদা সুন্দর সংসারে আমরা অতিথি হিসাবে আসতে পারবো তো? এখানে না বলো না মা, আমি কিন্তু তোমাদের না দেখে থাকতে পারবো না, তাই তোমাদের সুন্দর স্বপ্নের মাঝে হুটহাট করে চলে আসতে পারি। পাগল ছেলে, এটা তো তোর বাড়ি, তুই আসবি না তো কে আসবে? তোরা এখানে আসবি, আমরা তোদের ওখানে যাব। মায়ের কথা শুনে শাওন মুচকি হাসে, তারপর সিরিয়াস ভঙ্গিতে বলে, মা সত্যি এটাই তো? তুমি তোমার এবং বাবার একা সংসারের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আলাদা করে দিচ্ছ? মা কিছুটা হকচকিয়ে যায়, পরক্ষণে নিজেকে সামলিয়ে বলে, হ্যাঁ এটাই সত্যি রে। তোর বাবার সাথে একা সংসার করার আমার বড্ড স্বাদ ছিল রে, আর এজন্যই তোদেরকে আলাদা করে দিচ্ছি। সময় বয়ে চলে তার নিজস্ব গতিতে, তাই তো দিন পেরিয়ে দিন আসে। দেখতে দেখতে শাওনদের নতুন বাসায় ওঠার দিন চলে আসলো। আগামীকাল তারা এই বাড়ি থেকে অন্য বাড়ি চলে যাবে। আজ শাওনের মা শাওন এবং রূপার পছন্দের সব খাবার রান্না করেছে। রাতে শাওন তৃপ্তি করে খেয়ে বলে, এই সুস্বাদু খাবার খুব মিস করব মা। যদি এটা তোমার স্বপ্ন না হতো তাহলে কখনোই আমি এই সিদ্ধান্ত নিতাম না। রূপাও খেতে খেতে শাওনের কথায় সম্মতি জানায়। শাওনের মা কিছু না বলে শাওনের বাবার দিকে খুব কষ্টের চোখে তাকায়। রাতের বেলায় শাওনের মা না ঘুমিয়ে খাটের একপাশে নীরবে কান্না করছে। এটা দেখে তার বাবা বিরক্ত হয়ে বলে, বুড়ো বয়সে ভীমরতিতে ধরছে তোমায়? যখন ছেলের চলে যাওয়াতে এতই কষ্ট পাবে, তাহলে এসব ফালতু স্বপ্নের কথা মনে করিয়ে তাদের আলাদা করলে কেন? বুড়ো বয়সে শখ কত স্বামীর সাথে আলাদা সংসার করবে। শেষ কথাটি শাওনের বাবা তার মাকে ব্যঙ্গ করেই বলে। তার কথা শুনে বিদ্রুপ সুরে হাসি দিয়ে বলে, না গো, বুড়ো বয়সে আমার কোনো শখ নেই। যে মানুষটাকে আমি শখের বয়সেই পেলাম না, তাকে এই বয়সে চেয়ে আমি কি করব? শাওনের বাবা বলল। মানে? সে কিছুই বুঝতে পারতেছে না। শাওনের মা তার দিকে তাকিয়ে অভিমানের গলায় বলে, তোমার মধ্যে তেমন কোনো গুণ নেই যার জন্য তোমার সাথে আলাদা একান্ত সময় কাটানোর জন্য আমি স্বপ্ন দেখব। এত স্বপ্ন আমি দেখি না তোমার জন্য। কি বলতে চাও তুমি? যদি এটাই না হয় তাহলে ছেলেকে আলাদা করছো কেন? বাবার এই কথার জবাবে মা খুব সুন্দরভাবে বলল, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে। বাবা কিছু বলতে যাবে, কিন্তু তাকে বলার সুযোগ না দিয়ে মা পুনরায় বলে, আমার ছেলে যখন তার বউকে নিয়ে ঘুরতে বের হয় তখন আমার বড্ড হিংসা হয়। আমিও তো নতুন বউ ছিলাম, কই আমাকে নিয়ে তো তুমি কখনো ঘুরতে যাওনি। আমি যখন বৌমাকে বলি, বৌমা রান্নায় এত তেল খরচ করছো কেন, তখন আমার ছেলে তার হয়ে বলে, তেল শেষ হয়ে গেলে আমি কিনে দিব মা, এই নিয়ে ওকে কিছু বলো না। তখন আমারও হিংসা হয়। কই আমার হয়ে তো তুমি কখনো এই কথা বলনি। উল্টো তেল বেশি কেন দিয়েছি এই কৈফিয়ত তোমার মাকে দিতে পারিনি বলে তুমি আমাকে কুকুরের মতো মেরেছিলে। ভবিষ্যতে আমার ছেলে তার বউয়ের জন্য অনেক কিছু করবে, যা দেখে আমার হিংসা আফসোস বাড়িয়ে দিবে। এক পর্যায়ে তাদের সুখ সহ্য করতে না পেরে যদি আমি তাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়াই, তখন সবকিছু শেষ হয়ে যাবে, সংসারে অশান্তি হবে, তখন আরো সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমি সেসব চাই না গো। আর আমি যে কেন আফসোস করতেছি এই কষ্ট কিন্তু আমার বৌমা বুঝবে না, কারণ বৌমাদের তো জন্মের পর থেকেই বোঝানো হয় শাশুড়ি মানে দরজাল। আর আমার আফসোসের কথাগুলো যদি আমার বউকে জানাই, তাহলে সে বলবে আমি তাকে হিংসা করতেছি। আমি আমার ছেলের বউয়ের চোখে বিষ হতে চাই না। আমি চাই না কখনো তাদের পূর্ণতা দেখে আমার কষ্ট হোক। আমি আমার ছেলের সুখের জন্য সুখী হতে চাই, আর সেজন্যই তাদেরকে আলাদা করে দিচ্ছি। তোমার সাথে সংসার আধিক্যতার জন্য নয়।
মা কথাগুলো বলে বাবার দিকে তাকায়। বাবা অসহায় চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। আজ তার কিছুই বলার নেই। বয়সের সময় কখনো নিজের স্ত্রীর শখ আহ্লাদ সম্পর্কে জানতে চায়নি, কখনো তার জন্য কিছু করেনি, কোনো দায়িত্বও পালন করেনি। উল্টো অন্যদের কথায় গায়ে হাত তুলেছে। আজ যখন এসব বুঝতে পেরেছে তখন সবকিছু তার হাতের বাইরে চলে গেছে। বাবাকে মা এখন আর ভালোবাসে না। মা সারা জীবন শুধু দায়িত্ব পালন করে গেছে। বাবার প্রতি থাকা ভালোবাসা তো সব মরে গেছে বহু আগে। এখন এসে এই বয়সে বাবা বুঝতে পারতেছে। আমাকে মাফ করে দিও শাওনের মা। কিন্তু মা কোনো কথা বলে না, শুধু কান্না করে। মা বলে, বয়সকালে আমি শুধু ছিলাম তোমার চাহিদা, কখনো ভালোবাসোনি তুমি আমাকে। মায়ের মুখে এমন কথা শুনে বাবা মাথা নত করে ফেলে। মা আবারও বলে ওঠে, সবাই বলে শাশুড়িরা নাকি ছেলের বউয়ের সুখ সহ্য করতে পারে না। হ্যাঁ, পারে না, কিভাবে পারবে? যেসব শখ তার পূরণ হয়নি, সেসব শখ যদি তার চোখের সামনে অন্য কারোর পূরণ হয়, তাহলে সে কতটা কষ্ট পায় কেউ কি বোঝে? বোঝে না। তোমার মনে আছে শাওনের বাবা, তুমি একদিন আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলে। সেটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেই শাড়িটা যখন তোমার বোন বলল তার পছন্দ হয়েছে, তার চাই, তখন তুমি কি করলে? সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলে। আর আজ যখন আমার মেয়ে তার ভাবির শাড়িটা পছন্দ হলো, তখন আমার ছেলে তাকে বলল সে অন্য একটা কিনে দিবে, এটা তার ভাবির। আর এখানে যদি আমি আমার বৌমাকে কোনো কথা বলি, তার ঢাল হয়ে দাঁড়াবে আমার ছেলে। এসব দেখেও আমি অতীতে চলে যাই। আমারও তো মনে হয় আমার সাথে যখন এসব হয়েছিল, তখন যদি তুমি প্রতিবাদ করতে, তাহলে তো সব সমস্যা মিটে যেত। কিন্তু তুমি করনি। আমার আজও মনে পড়ে, আমার গর্ভে যখন আমার শাওন ছিল, তখন আমি 9টা মাস ভাত ছাড়া কিছুই পাইনি, ফল খেতে ইচ্ছা করলেও পাইনি। সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তোমার মা আমাকে গাধার খাটনি খাটিয়েছে, তারপর সন্তান জন্ম দিয়েছি। কিন্তু আজকাল বউয়েরা পোয়াতি হলেই বিছানায় পড়ে যায়, তাদের এটা সেটা করতে ইচ্ছা করে না। ঘরের ভিতরে একটা জগ জাগানোর শক্তি হয় না বউদের। কিন্তু আমাদের সময় 9 মাস ভরা পেট নিয়ে কলস ভর্তি পানি টানা লাগছে, ধান সিদ্ধ করা লাগছে। আজ শাওনের বউ যখন পোয়াতি হবে, সে যখন কিছুই করতে চাইবে না, ঘরের সামান্য কাজও করতে অসুবিধা হবে, তখন আমার ছেলে তাকে হেল্প করবে। আর এটা দেখার পরই আমার সহ্য হবে না, তারপরেই সংসারে অশান্তি হবে। আমি চাই না এগুলো কখনো করতে। তাই রূপা আর শাওনকে আলাদা করে দিলাম, ওরা সুখে থাকুক। বাবা একটা কথারও জবাব দিতে পারিনি। কথা বলতে বলতে অনেক রাত হয়েছে, মা ঘুমিয়ে পড়েছে। সকাল হয়েছে। সকালেই শাওন আর রূপা তৈরি হয়ে নেয়, তাদের ব্যাগপত্র গুছিয়ে নেয়। আজ তারা নতুন বাড়িতে উঠবে। শাওনের মা খুব সকালে উঠে সাথে সাথে তাদের কাজ করে দিল। গাড়ি চলে এসেছে। শাওনের মা তাদের বিদায় বেলায় বলে, তোমরা দুইজন সুখে থেকো। মনে রেখো, স্ত্রীর স্বামীর দুর্বলতা নয়, বরং শক্তি। আর ছেলেকে উদ্দেশ্য করে বলল, সব সময় চেষ্টা করবা ভালো স্বামী হওয়ার। বউকে কখনো কষ্ট দিও না, কখনো আঘাত দিও না।